সেন্ট্রাল অ্যাভিনিউ দমদম ক্যান্টনমেন্টের পর এবার রিজেন্ট পার্কের মুর অ্যাভিনিউ। কলকাতায় এক সপ্তাহের মধ্যে পরপর 3 জায়গায় অস্ত্র দেখিয়ে ডাকাতি, কখনো টার্গেট গৃহবধূ, কখনো একাকী বৃদ্ধা, কখনো প্রৌঢ় দম্পতি। সোমবার ভর সন্ধ্যায় রিজেন্ট পার্ক থেকে ঢিলছোড়া দূরত্বে গৃহকর্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে চলে রুদ্ধশ্বাস অপারেশন। এই রিজেন্ট পার্ক থানা থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে ঠিক এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের পিছন দিকেই রিজেন্ট পার্ক থানা এবং এই গোটা এলাকা, এই রাস্তা একেবারে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা। তারপরেও কিভাবে এই লুটের ঘটনা ঘটেছে তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। মহিলার দাবি, সন্ধ্যে 7:30 নাগাদ তিনি যখন বাড়ি ফিরছেন তখনই পিছু নেয় মাস্ক পরা দুই দুষ্কৃতী। দরজা খোলার সময় জোর করে ফ্ল্যাটে ঢুকে পড়ে তারা। মহিলার মুখে কাপড় গুঁজে গলায় ছুরি ঠেকিয়ে তাকে দিয়েই আলমারি খোলায় দুষ্কৃতীরা। আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, ক্যাশ টাকা, চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাদের অনেক গয়না ছিল। রিজেন্ট পার্ক থানা থেকে মুর অ্যাভিনিউয়ের এই বাড়ির দূরত্ব মেরে কেটে 200 মিটার। গুগল ম্যাপ বলছে গাড়িতে 1 মিনিটের রাস্তা, সেখানে এই হাড় হিম করা ডাকাতি। বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল খুব সামনেই, ঠিক সেই তার অনুষ্ঠানের কয়েকদিন আগে এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। আতঙ্কিত বাড়ির সদস্যরা। বাড়িতে এর আগে এরকম কেউ এসেছিল কিনা যে আগে থেকে রেকি করেছে, তার কারণ বাড়িতে বিয়ের অনুষ্ঠান, সোনার গয়না থাকতে পারে, এই সন্দেহ করেই কিন্তু আগে থেকেই প্ল্যানিং করে এই ঘটনা ঘটানো হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। রিজেন্ট পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ এবং দমদম ক্যান্টনমেন্ট 3টি লুটের ঘটনাতে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দমদম ক্যান্টনমেন্টে লুটের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে 3টি বাইকে চড়ে এসেছিল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাস্থল খতিয়ে দেখে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। একটা ঘন জনবসতিপূর্ণ জায়গা, আশেপাশে বাড়ি, উল্টো দিকে একটা বয়েজ স্কুল, তার চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো। এরই মাঝে দুঃসাহসিকভাবে এই লুঠের ঘটনা কিন্তু এখানে ঘটে গেল এবং এখন এতটাই আতঙ্কে তারা রয়েছেন যে বাড়ির দরজা কার্যত সমস্ত সময় বন্ধ করে রাখছেন। এরকমই আতঙ্কের মধ্যে এখন কোল্যাপসেবল গেট বন্ধ করে দমদমে কিন্তু এই প্রৌঢ়া দম্পতি তারা কিন্তু সময় কাটাচ্ছেন, আতঙ্কের প্রহর কাটাচ্ছেন। সারাদিন এই করতে করতে প্রেশার একার স্ট্রোকের মতো হয়ে গেছিল। এই তো ওই গলায় ছুরি ধরছে, এই যে টাক মারছে, সব কিছু নিয়ে গেছে। আর কলে কথা বলবি না, আমার স্বামী একার অসুস্থ হয়ে মরেই যেত। 6 দিন আগে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের বিডন স্ট্রিটের যে বাড়িতে লুট হয় সেখান থেকে বটতলা থানার দূরত্ব ছিল মাত্র 500 মিটার। সেই ঘটনাতেও এখনও দুষ্কৃতীরা অধরা। আর একই ধরনের ঘটনা কলকাতার বুকে বারবার ঘটার পর প্রশ্ন একটাই, কোথায় পুলিশ, কোথায় আইন শৃঙ্খলা? ভাগ্যের ওপর ভরসা করেই কি থাকতে হবে শহরবাসীকে? সৌমিত্র রায়, আবির দত্ত, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ।